This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। সকাল 10টা মানেই 10 রিপোর্টার অন দ্য স্পট। দীপের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবরের আপডেট দেবো, আপনাদের লেটেস্ট আপডেট দেবো বলা ভালো। আমার সঙ্গে এবং দীপের সঙ্গে এই মুহূর্তে আমাদের যা সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দেবো। আমার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, আমার সঙ্গে রয়েছেন রনি, আমার সঙ্গে রয়েছেন সুমন। প্রসেনজিৎ, রনি আর সুমনের কাছ থেকে গুরুত্বপূর্ণ আপডেট নেব 10টায় 10 খবরের 10 রিপোর্টারদের সঙ্গে। দেখো শুভজিৎ, শুরুতেই আজকে যে খবরটা আমাদের নজর রাখতে হবে, জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা আগেই জানতো শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা কমিশনারের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ বেনিয়মের কথা। উচ্চশিক্ষা দপ্তরের মুখ্য সচিবের কাছে জমা পড়েছে সেই রিপোর্ট। আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সহকর্মী সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, রাজ্য সরকারের একটা বডি যদি এই দুর্নীতির কথা আগে থেকেই জানতো তাহলে এফআইআর দায়ের করতে এবং তদন্ত শুরু করতে এত দেরি হলো কেন? এর জবাব কে দেবে? আর তার থেকেও বড় কথা দীপ, কেন ব্যবস্থা নেওয়া হলো না? যেহেতু এই রিপোর্ট আগে থেকেই রাজ্য সরকারের হাতে ছিল এবং জিটিএতে যে স্বেচ্ছাসেবী শিক্ষক যারা ছিলেন তাদেরকে স্থায়ীকরণের ক্ষেত্রে বেনিয়ম হয়েছিল, তা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর কমিশনারের নেতৃত্বাধীন তদন্তের মাধ্যমেই জানতে পেরে গেছিল। খোদ মুখ্য সচিব, রাজ্যের শিক্ষা দপ্তরের মুখ্য সচিবের কাছে সেই রিপোর্ট জমা পড়েছিল। তারপরও কেন উদাসীন শিক্ষা দপ্তর? কেন স্টেট ভিজিলেন্স কমিশনে যখন এটা পাঠানো হলো, যে কমিশন গোটা রাজ্যের দুর্নীতির উপর নজরদারি চালায়, তারা কেন কোনো ব্যবস্থা নিল না? তোমাকে আমি বলছি, এক্সক্লুসিভ ডেটা দিচ্ছি তোমাকে দীপ। রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছিল পাবলিক সার্ভেন্ট, প্রাক্তন পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সরকারি আমলা বেশ কয়েকজন এবং তার সাথে সাথে পিপল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ জনপ্রতিনিধি, তারা কিন্তু এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ডিআই জড়িত। ডিআই পরক্ষণে অনেক সময় বলেছেন যে তাকে নাকি বাধ্য করা হয়েছিল এই দুর্নীতি করতে, অর্থাৎ বেনিয়ম দুর্নীতি যেখানে হচ্ছে সেখানে কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো না? এবং জিটিএর ক্ষেত্রে তোমাকে বলি যে সেখানে কিন্তু রিক্রুটমেন্টের নির্দিষ্ট প্রসেস রয়েছে, যে স্বেচ্ছাসেবী শিক্ষক যারা ভলেন্টিয়ার টিচার তাদের পার্মানেন্ট করার জন্য ওয়াক ইন ইন্টারভিউ করতে হয়, একটা কমিটি হয়, সেই কমিটি সেই ইন্টারভিউ নেয় এবং তারপর তাদের চাকরি হয়। এক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম মানা হয়নি। লোকসভা ভোটের মুখে অন্যতম বড় ইস্যু হতে চলেছে জিটিএর পাহাড় কেলেঙ্কারি, দুর্নীতি কেলেঙ্কারি আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এবং রাজ্য সরকার, তাদের স্টেট ভিজিলেন্স কমিশন, সিআইডি, শিক্ষা দপ্তর প্রত্যেকে এটা জানে, ফ্যাক্ট ফাইন্ড করে জানা গেছে বেনিয়ম হয়েছে, কারা কারা অভিযুক্ত সেখানে রয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেই। আজকে হাইকোর্টের গুঁতোয় পড়ে রাজ্য সরকার গতকাল এফআইআর করেছে, রেজিস্টার করেছে বিধাননগর নর্থ থানায়। এতদিন তাহলে কি কর্তৃপক্ষ ঘুমোচ্ছিলেন? এই প্রশ্ন বিরোধীরা তুলছে। এবং পরিষ্কার করে তোমাকে আমি বলি, তৃণমূলের ছাত্রনেতা, 4 জন ছাত্রনেতা, একজন কাউন্সিলর, একাধিক মন্ত্রী এবং পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ, প্রসেনজিৎ আলো ভালো বলতে পারবে, তারা কিন্তু সত্যি সুমন, এই কথাটা ভাবতে অত্যন্ত লজ্জা করে যে শুধু সমতল নয়, পাহাড়েও সেই একই ইস্যু, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেখানেও এত অনিয়ম। এবং সেই অনিয়মে কার কার নাম জড়িয়ে? সেই অনিয়মে জড়িয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে, সেখানে নাম জড়িয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী তার সাগরেদের নাম জড়িয়ে। এত কিছু জানার পরেও, এত ঘটনা ঘটে যাওয়ার পরেও, এত নথি থাকার পরেও স্কুল শিক্ষা দপ্তর কি ঘুমোচ্ছিল? টিভি9 বাংলা কিন্তু ঘুমোচ্ছে না। টিভি9 বাংলা কিন্তু প্রত্যেকটা দুর্নীতির খবর, নিয়োগ দুর্নীতির যত খবর রয়েছে, টিভি9 বাংলা প্রয়োজনীয় খবর থেকে খুঁড়ো বার করে আনবে। বাংলার একটি ছেলে মেয়েরও যাতে ন্যায্য চাকরির অভাব না হয় সেই খবর রাখবে, সেই নজর রাখবে টিভি9 বাংলা। একদমই তাই। আমার আরো সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন এই মুহূর্তে, প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, এক্ষেত্রে জানতে চাইবো যে বারবার যে দুর্নীতির খবর সামনে আসছে, হ্যাঁ, আমরা প্রত্যেকটা মুহূর্তে সেই খবর সবার আগে দর্শকদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র খবর তুলে ধরার জন্য নয়, তার কারণ তার গভীরে অনেকগুলো পরত রয়েছে। এবং এই দুর্নীতির জন্য যারা যারা দিনের পর দিন বঞ্চিত, তাদের পাশে টিভি9 বাংলা ছিল, আছে এবং থাকবে। এক্ষেত্রে যাদের যাদের নাম জড়িয়ে গিয়েছে এবং যে প্রভাবশালী ব্যক্তিত্বদের সাগরেদদের নাম জড়িয়ে গিয়েছে, সেই বিষয়ে একটু খোলসা চাইব। সেই বিষয়ে এখনো পর্যন্ত আর কি কি নগ্নভাবে সামনে চলে আসছে জানতে চাইব। একদম, দেখো, এবং বিরোধীরা অভিযোগ করছে এই যে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতারা দুর্নীতিতে তাদের নাম জড়িয়েছে। রাজ্য সরকারের এফআইআর বলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী এই দুর্নীতিতে জড়িত। পাহাড়ে 700 জনের নিয়োগ হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এক ব্যক্তি এই দুর্নীতিতে জড়িত। একই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, তিনিও এই দুর্নীতিতে জড়িত। কখন এফআইআর করা হলো? যখন শীর্ষ আদালত এই মামলায় সিবিআইকে তদন্ত করতে বলল। এবং এক্ষেত্রেও আমি সুমনকে অ্যাড অন করব,
বিধাননগর থানায় রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর কিন্তু শুধুমাত্র একটা এফআইআর করেছে। তারপর পুলিশের তরফে পাহাড়ে টিম পাঠানো বা পুরো প্রক্রিয়াটাকে দেখা, যে তৎকালীন ডিআই ছিলেন তার ভূমিকা কী ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা, এমন কোনো কর্মকাণ্ড রাজ্য সরকারের তরফে আমরা এখনও পর্যন্ত দেখিনি। লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে পাহাড়ে আরও একবার সিবিআই তদন্তের কথা বলল শীর্ষ আদালত। তৃণমূলের অস্বস্তি বাড়ছে, পাহাড়েও অস্বস্তি বাড়ছে। বিরোধীরা বলছেন পাহাড়ে প্রায় 700 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে, যাদেরকে অস্থায়ী শিক্ষক দেখিয়ে নিয়োগ করা হয়েছে। বাস্তবে তারা কেউ অস্থায়ী শিক্ষক ছিলেন না এবং জিটিএ শিক্ষা দপ্তর তাদের নিয়ন্ত্রণে চলে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগ করার ক্ষেত্রে জিটিএকে সেই সময় কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাহলে কিভাবে এতজনকে স্থায়ী পদে নিয়োগ করা হলো সেটা কিন্তু বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং এই তদন্ত কিন্তু ঠিকঠাক এগোলে রাজ্যে জুড়ে এবং একই সঙ্গে পাহাড়ে অস্বস্তিতে পড়তে পারেন রাজ্যের শাসক নেতারা। পাহাড়েও একাধিক নাম রয়েছে, পাহাড়ের যারা রাজনীতি করেন তাদের একাধিক নাম, যারা সেই সময় জিটিএর মসনদে ছিলেন তাদের নামেও কিন্তু এফআইআর হয়েছে। শুভজিৎ, একেবারেই আমরা আরও ডিটেল জানবো। এই মুহূর্তে দিলীপ ঘোষের কিছু প্রতিক্রিয়া আছে এই সংক্রান্ত, একবার শোনাই আপনাদের, তারপর আবার ফিরছি। তদন্ত হয়ে গেছে, তথ্য এসে গেছে, এফআইআর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, মানুষ এতদিন অত্যাচার সহ্য করেছে, লুট দেখেছে, আবার প্রক্রিয়া যদি লম্বা হয় শাস্তি দেওয়ার লোকের বিশ্বাস চলে যায়। সেই জন্য নিঃসন্দেহে সেন্ট্রাল যে এজেন্সি আছে, আদালত, তারা বারবার বলছেনও, আমার মনে হয় ঠিক সময় সাজা পেয়ে যাবে ওরা।